2019 সালের 6 এপ্রিল ফেনীর সোনাগাজী ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে হাত পা বেঁধে আগুন ধরিয়ে দেয়া হয়। 8 এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান নুসরাত। এ ঘটনা তখন দেশ জুড়ে তোলপাড় হয়। 16 আসামিকে গ্রেফতার করে পিবিআই। নুসরাত হত্যা মামলায় ওই বছরের 24 অক্টোবর ফেনীর আদালত 16 আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেন। রায়ের ডেথ রেফারেন্স ও জেল আপিলের উপর 20 আগস্ট শুনানি শুরু করে হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ। সোমবার বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি এ.কে.এম. রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখা হয়। 4 জনকে দেয়া হয় যাবজ্জীবন আর 10 জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। তবে নুসরাতের মৃত্যুর সময় জবানবন্দি আমলে নিয়েছে উচ্চ আদালত। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। মৃত্যুকালীন জবানবন্দি সম্পর্কে আদালতের পর্যবেক্ষণ হচ্ছে, কোনো মানুষ যখন সুনিশ্চিত জানেন তিনি মারা যাবেন, সেই সময় কোনো ব্যক্তিকে তিনি অন্যায়ভাবে কিংবা অন্য কোনো বিবেচনায় তাকে জড়ান না। নিহত নুসরাত জাহান রাফি তার মৃত্যুকালীন জবানবন্দিতে কারা তাকে আগুন দিয়েছে কিংবা কারা তাকে ম্যাচ জ্বালিয়ে দিয়েছে এ কথা কিন্তু বলেননি। তিনি সুস্পষ্টভাবে বলেছেন 4 জন ব্যক্তির কথা। 16 আসামিকে ফাঁসির দণ্ডের রায়কে বাড়াবাড়ি আখ্যায়িত করে রায় দেওয়া ওই বিচারকের ফৌজদারি বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মাননীয় হাইকোর্ট বিভাগ এটি বলেছেন যে বিচারিক আদালত এইভাবে নির্বিচারে ফাঁসি দিতে গিয়ে যেভাবে প্রতিটা পরিবারের উপর একটা ডিভাস্টেটিং এফেক্ট নেমে এসেছে, এই জন্য তার বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করতে বলেছেন। নুসরাত হত্যা মামলার 16 আসামি কারাগারে রয়েছে। যাবজ্জীবন পাওয়া 4 আসামিকে কন্ডেম সেল থেকে সাধারণ জেলখানায় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা।